সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের 32তম দিন। গত ক্লাসে আমরা একটি কোটেশন দিয়ে ক্লাস শুরু করেছিলাম, আজকে একটি প্রবাদ দিয়ে ক্লাসটি শুরু করব এবং তারপর যথারীতি আমরা গ্রামারে যাব। তো প্রথমে একটি প্রবাদ শিখে নেওয়া যাক আজকের জন্য। একটি প্রবাদ আমরা এর আগেও পড়েছিলাম যে সময়ের সঠিক ব্যবহার, এটাকে আমরা অন্যভাবে বলেছিলাম যে যোগ বুঝে কোপ মারা বা কোপ দেয়, অর্থাৎ সঠিক সময়ের যেই কাজ সেই কাজটি সেই সময়ে করা। এটার চমৎকার একটা ইংরেজি হচ্ছে স্ট্রাইক দি আয়রন while it is hot. এটা একটু ব্যাখ্যা দেই। ব্যাখ্যাটা এরকম যে স্ট্রাইক মানে আঘাত করা, দ্য আয়রন, আয়রন হচ্ছে লোহা, while it is hot অর্থাৎ এটা যখন গরম। লোহাটা যখন গরম থাকে সাধারণত তখন ওটাকে আঘাত করলে নিজের পছন্দ মতো আকার আকৃতিতে রূপান্তর করা যায়। এটা অনেক সময় বাচ্চা কাচ্চাদের জন্য প্রযোজ্য হয়, যে শিশুদেরকে বা বাচ্চাদেরকে সময় থাকতে শাসন করা, অর্থাৎ শাসনযোগ্য অবস্থায় যখন হাতের থেকে দূরে চলে যায় অর্থাৎ নাগালের বাইরে চলে যায় তখন শাসন করলে শাসন হয় না, কাজে লাগে না। ঠিক একই রকম আয়রনটা যখন গরম থাকে অর্থাৎ লাল রঙের থাকে তখন আঘাত করলে এটা দিয়ে কাজ করা যায়, নিজের পছন্দ মতো বস্তু বানানো যায়। এই জন্য এটা বলা হয়েছে যোগ বুঝে কোপ মারা, স্ট্রাইক দি আয়রন while it is hot, সময়ের সঠিক ব্যবহার। আমাদেরও যদি পরীক্ষার আগে আমরা ভালোভাবে না পড়ি, পরীক্ষার আগে একেবারে পূর্ব মুহূর্তে যত চেষ্টাই করি তখন ভালো প্রিপারেশন নেওয়া কখনোই সম্ভব হয় না। এখন আমরা দুটি ইডিয়মস পড়ি। at all costs, কস্ট মানে খরচ, এটার দ্বারা বোঝায় যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য আমরা কতটুকু মূল্য দিতে রাজি। যেমন আছি যে পড়াশোনা করি আবার বাদ দিই, আবার করি আবার বাদ দিই, এই ব্যাপারটা এরকম হলে সাকসেসটা খুব কম আসে। আমাদের যে কোনো মূল্যে অ্যাডমিশনের চান্স পেতে হবে, এই ধরনের যদি স্পৃহা থাকে সেই ক্ষেত্রে আমাদের চান্স পাওয়াটা সহজ হবে। আর যদি মনোবল দৃঢ় না থাকে অর্থাৎ যে কোনো মূল্য দেওয়ার মতো আকাঙ্ক্ষা না থাকে সেই ক্ষেত্রে চান্স পাওয়াটা আমাদের হতেও পারে নাও হতে পারে। তারপর আমরা একটা দেখবো at sixes and sevens, 6 অর্থ 7, 7 6 অর্থ 6, 7 অর্থ 7, এটা হচ্ছে এলোমেলো। আমরা অনেক সময় এলোমেলো প্রিপারেশন নেই বা এলোমেলো কাজ করি, সেক্ষেত্রে কাজের ফলাফলটা সঠিক আসে না। আমাদের ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং সঠিক কাজটা করতে হবে। প্রিপারেশনের ক্ষেত্রে দেখা যায় কিছু বিষয় আমাদের বাদ দিতে হয়, কিছু বিষয় বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয়, কিছু কম গুরুত্ব দিয়ে পড়তে হয়। আবার পরীক্ষার আগের দিন আমরা কি কি পড়বো এইগুলোরও একটা প্ল্যান থাকা লাগবে, অর্থাৎ এলোমেলো কাজ করলে সাফল্য কম আসে। ওকে, এখন আমরা একটু গ্রামাটিক্যাল আইটেম পড়বো। গতদিন আমরা কয়েকটা ওয়ার্ড পড়েছিলাম এবং বলেছিলাম এই শব্দগুলির পরে, যেমন মেক, হিয়ার, লেট, নিড ইত্যাদি শব্দের পরে ভার্ব ওয়ান বসে। আজকে আমরা নতুন একটা আইটেম পড়বো। She is looking forward to London। এটা প্রিভিয়াস একটা কোশ্চেন, ইউনিভার্সিটি কোশ্চেন, খুব এবং জবের পরীক্ষাতেও এটা আসে।
টু লন্ডন। অপশনগুলো আমরা দেখি, তারপর একটু আলোচনা করব। নাম্বার 1, 2 going, to go, go, will go। একটা অপশনগুলি আমরা মিলিয়ে দেখব। সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু একসাথে থাকার কথা। নর্মালি আমরা এটা করেছি, কিন্তু এখানে একসাথে দেওয়া হয়নি, অর্থাৎ কনফিউশন সৃষ্টি করার জন্য অপশনে টু সহ গো দেওয়া এবং টু ছাড়া গো দেওয়া আছে। লুক ফরওয়ার্ড টু থেকেই লুকিং ফরওয়ার্ড শব্দটা এসেছে এবং টুটা অপশনে দেওয়া, অর্থাৎ আমাদের প্রথমে চুজ করতে হবে টু সহ কোনগুলি। তারপরের কথা হচ্ছে নর্মালি আমরা জানি টু থাকলে ভার্ব ওয়ান হয়, অর্থাৎ আমরা পড়েছি টু প্লাস বি ওয়ান, কিন্তু এই শব্দটা হচ্ছে ব্যতিক্রম। লুক ফরওয়ার্ড টু হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ এখানে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি বলবো, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে টু গোয়িং। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু লন্ডন। অনেক সময় ইউরোপ দিয়েও প্রশ্নটি আসে, অর্থাৎ সে ইউরোপে যেতে চাচ্ছে, ব্যাপারটা এরকম। আরেকটা কোশ্চেন আমরা দেখি। Would you mind? Would you mind একটা অনুমতি সাপেক্ষ ব্যাপার, বা আমরা যখন কাউকে কোনো প্রস্তাব দিই এই ধরনের কথা বলি। দি ডোর, অর্থাৎ দরজাটা কোনো একটা কিছু করার জন্য বলা হচ্ছে বা বলা হবে। আমরা একটু অপশনগুলো দেখি। ক্লোজ, টু ক্লোজ, ক্লোজিং। এই ক্ষেত্রেও আমাদের বিষয় লক্ষ্য রাখতে হবে যে উড ইউ মাইন্ড এই শব্দটা যদি থাকে এরপরে ভার্বের সাথে আইএনজি বলবে। তো আমরা আনসারগুলো যদি দেখি, 1 নাম্বার ক্লোজ বাদ, 2 নাম্বার টু ক্লোজ বাদ, ক্লোজিং, অর্থাৎ টোটাল লাইনটা হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, অর্থাৎ তুমি কি দরজাটি বন্ধ করবে কিনা এটা জানতে চাওয়া বা বন্ধ করার জন্য বলা, যে দয়া করে দরজাটি বন্ধ করবেন কিনা। এই টাইপ কথা বলার ক্ষেত্রে আমরা এই ধরনের ওয়ার্ড ইউজ করি। এবং মনে রাখতে হবে লুক ফরওয়ার্ড টু এবং উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে। আমরা আরো কয়েকটি ওয়ার্ড শিখবো, একেবারে মুখস্থ করে ফেলবো। যেমন মাইন্ড, ক্যান নট হেল্প, মাইন্ড ক্যান নট হেল্প একই। এটাকে যদি আমরা পাস্ট করি কুড নট হেল্প, ক্যান নট হেল্প এটা পাস্ট ফর্ম কুড নট হেল্প। ওয়ার্ড এগুলো মুখস্থ করে ফেলতে হবে, কারণ কোশ্চেনে বারবার এগুলি আসে, আমাদের একাডেমিক এক্সামেও রাইট ফর্ম ভার্বে এগুলি আসে। যেটা প্রথমে লিখলাম উইথ এ ভিউ টু, তারপর লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লাস্ট ওয়ান হচ্ছে বি ইউজড টু। এই শব্দটা থাকলেও বি ইউজড টু, আরেকটা ওয়ার্ড গেট ইউজড টু, অর্থাৎ যেই শব্দগুলি বললাম মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ওয়ার্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, গেট ইউজড টু, এই শব্দগুলি থাকলে সবসময় ভার্বের সাথে আইএনজি ফরম্যাটে বসবে। আরেকটা কথা হচ্ছে স্যার, এই ইনফরমেশনগুলি আমরা সবসময় বইয়ে পাবো, গাইডে পাবো, তবে ব্যাপার হচ্ছে ডিকশনারি প্রত্যেকের গড়েই রয়েছে, কিন্তু সবাই ডিকশনারি মুখস্থ করতে পারি না, সম্ভব হয় না। এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রতিদিন অল্প অল্প পড়ে ফেললে এক সময় দেখা যাবে আপনি অনেক পড়েছেন। যেমন এখন দেখা যাচ্ছে আপনি হয়তো বা কোটেশন পড়ে ফেলেছেন মোর দেন 20, প্রবাদ পড়েছেন 15টার অধিক, 20-25টা ফ্রেজ এন্ড ইডিয়মস পড়েছেন এবং গ্রামারের রুলস অনেকগুলি পড়েছেন। এইটা আস্তে আস্তে আপনাকে বাড়াতে হবে, তখন দেখবেন সবকিছু আপনার আয়ত্তে চলে আসছে। আর একদিনে পড়তে যাওয়াটা বোকামে। তো আজকে এই পর্যন্ত ক্লাসটা আমরা জাস্ট একটু রিভাইজ দেই। সময়ের সঠিক ব্যবহার বা যোগ বুঝে কোপ মারা অর্থে ব্যবহার করি আমরা স্ট্রাইক দি আয়রন হোয়াইল ইট ইজ হট। তারপর আমরা পড়লাম এট অল কস্টস, যে কোনো মূল্যে। এট সিক্সেস অ্যান্ড সেভেন্স, এলোমেলো। তারপর দুটা কোশ্চেন পড়লাম, সেটা হচ্ছে ইজ লুকিং ফরওয়ার্ড ডেস টু, টু
থাকে, লুক ফরওয়ার্ড টু, এবং এরপরে ভার্বের সাথে আইএনজি বসে। এই জন্য আমরা খুঁজে বের করলাম টু গোয়িং, 1 নাম্বার অপশনটা সঠিক। দ্বিতীয় কোশ্চেনটা ছিল উড ইউ মাইন্ড শূন্যস্থান ড্যাশ দি ডোর, অর্থাৎ দরজাটা তুমি একটা কিছু করবে কিনা। অপশনে ছিল ক্লোজ টু, ক্লোজ, ক্লোজিং। উড ইউ মাইন্ডের পরেও আমরা এটা মুখস্থ রাখবো, মনে রাখবো, ক্লোজিং হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে। উড ইউ মাইন্ড ক্লোজিং দি ডোর। আর কয়েকটা শব্দ আমরা দিলাম, নোট করে ফেলবো। মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ওয়ার্থ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। বি ইউজ টু, গেট ইউজড টু, এই শব্দগুলি থাকলেও সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা এবং সবার প্রস্তুতি ভালো হোক। টাটা।